ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর জন্মের তারিখ, আমার নবীর জন্মের তারিখ। আপনারা যাদের বয়স 30 বছরও হয়েছে তারা ইতোপূর্বে এই অবস্থা দেখেছেন? তারিখ নিয়ে, মিলাদুন নবী নিয়ে এত কথা, এটা ইতোপূর্বে কখনো হয় নাই। এগুলা কেন হয়? এগুলা হয় যখন একটা জিনিস পরিপূর্ণরূপে এস্টাবলিশড হয়ে যায়। যে কোনো জিনিস, কখনো কোনো জিনিস 100 ভাগে 100 ভাগ ভোট পেয়ে এস্টাবলিশড হয় না। ভোট পাই 70 অথবা 80। 70 যদি পাই তাইলে 30টা ভোট বিপক্ষে, 80 যদি পাই 20টা ভোট বিপক্ষে। বিপক্ষে থাকেই, এক ভোট হলেও থাকবে। আমরা স্বাধীনতা অর্জন করে আজকে অনেক বছর হয়ে গেছে না? 71-এর পরে, এটা 2023 না? এদিকে যদি 23 হয়, ওদিকে প্রায় 30 না? 30-এতে 52-53 বছর চলছে, ঠিক না? সবাই কি স্বাধীনতার পক্ষের শক্তি? আমাদের দেশে থেকে স্বাধীনতার বিরোধিতা করে, স্বাধীনতাকে জায়েজ মনে করে না, স্বাধীনতা গ্রহণ করতে পারে না, আছে না? আমাদের দেশে থেকে বাংলা ভাষায় কথা বলে না, কথা বলতে চায় না, উর্দু ভাষাকে বাংলা ভাষার উপর প্রেফার করে, এমন মানুষ আছে না? একজন দুইজন না, একজন দুইজন না, কয়জন? অনেকজন আছে। কিন্তু তাই বলে এই দুই একজনের জন্য স্বাধীনতা কি প্রশ্নবিদ্ধ বলবেন? আচ্ছা, ওনারা কি করেন? সুযোগের অপেক্ষায় থাকেন। একটা পরিবেশ যখন তৈরি হয় তো ওনাদের টার্গেট থাকে নতুন প্রজন্মকে কনফিউজ করা। তো ওনারা ঠাস করে প্রশ্ন একটা করেন, করার পরে এখন তো ফেসবুকের যুগ, প্রত্যেক ব্যক্তির হাতে হাতে জিনিসটা চলে যায়। এরা তো বুঝে না যে প্রশ্নটাকে ডিল করব কি করে, সে আরো 10 জনের কাছে নিয়ে যায়। এভাবে একটা কনফিউশন তৈরি হয়। কি তৈরি হয়? কনফিউশন। এবং এই কনফিউশন তৈরির পেছনে একটা বড় প্ল্যাটফর্ম বুদ্ধি, টাকা খরচ করে। পুরা ব্যাকগ্রাউন্ড আপনারা বুঝতে পেরেছেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে না, আমি আপনাদেরকে দুই একজনের মতামত বললে আপনারা বুঝতে পারবেন কোন শতাব্দী, কোন হিজরি থেকে শুরু হয়েছে। বর্তমান সময়ে পৃথিবীর আনাচে কানাচে, মিশর থেকে শুরু করে সিরিয়া, সিরিয়া থেকে শুরু করে জর্ডান, জর্ডান থেকে শুরু করে ইয়েমেন, ইয়েমেন থেকে শুরু করে প্যালেস্টাইন, অতঃপর আফ্রিকা, অতঃপর নর্থ আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপ, এশিয়া। পৃথিবীতে হেন কোনো দেশ নাই যারা 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেন না। এই যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করার রীতিনীতি, এটা মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন, প্রথম যুগ পরের যুগ, সমস্ত যুগের উলামায়ে কেরাম এটার উপর একমত এবং এই 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করে আসছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি এখন আপনাদেরকে দুই একটা মতামত যদি তুলে ধরি, আপনারা তাইলে মোটামুটি বিষয়টা কিছুটা হলেও বুঝতে পারবেন। আমার নবীর জন্ম সোমবার, এটা নিয়ে কোনো মত পার্থক্য নাই। আমার নবী সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হলে যাকা ইয়াউমুন উলিদতু ফি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে আমি জন্মেছি, এই দিন আমার উপর ওহী নাজিল শুরু হয়েছে, বিদায় আমি রোজা রাখি। হাদিসে রাসূলের মাধ্যমে যেহেতু এটা এস্টাবলিশড হয়ে গেছে, আমার নবীর জন্মের বার নিয়ে কোনো ইখতিলাফ, মত পার্থক্য নাই। আমি চাইবো আপনারা এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক খোকন খোকন ডাকপারি, খোকন মোদের কারবারির মতো, যেন ফার্দার এই বিষয়গুলো নিয়ে আর ডিসকাস করতে না হয়। এরপরে এসেছে তারিখ।
কোন তারিখে ঈদে মিলাদুন নবী আমার নবীর জন্ম হয়েছে। মনে রাখেন, ইসলামী শরীয়তে ঐতিহাসিক প্রেক্ষাপট যেগুলা, এটার তারিখ নিয়ে এবং আরো বিভিন্ন হুকুম আহকাম নিয়ে সবসময় ইখতিলাফ থাকে। আমরা কি করি, বেশিরভাগ যেটা বলে সেটার দিকে যায়। বেশিরভাগ এটা 60%ও হতে পারে, 55%ও হতে পারে, 70 ও 80 ও হতে পারে, 90 ও হতে পারে, আবার 99 ও হতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা সব সময় ইজমা, কনসেনসাস অফ মুসলিম উম্মাহ, মুসলমান উম্মতের বেশিরভাগ মতামত যেটা সেটার সাথে যায়। তারিখ নিয়ে ইখতিলাফ শুধু এই তারিখ নিয়ে হয় নাই, যত ঐতিহাসিক তারিখ আছে, ইভেন কোরআনের আয়াতের সংখ্যা নিয়েও ইখতিলাফ আছে। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যাদের সামনে বক্তব্য রাখছেন তারা সবাই সাধারণ মানুষ। এখানে কেউ আছে একেবারে লেখাপড়া করে নাই, কেউ কিছু করেছে, কেউ করছে, কেউ ভালো লেখাপড়া করেছে। আপনি এহেন মজলিসের মধ্যে এই ধরনের কথা তুলে ধরবেন না যেটার শ্রোতা উলামায়ে কেরাম হওয়া চাই। কিছু কথা শুধু আলেমদের জন্য, কারণ ওনারা এই ঘটনার আদ্যপান্ত জানেন অথবা জানার চেষ্টা করলে বই থেকে পাবেন। সুতরাং তাদের আলোচনা ভিন্ন, আর এই প্রজন্ম এই ধরনের মাহফিলের আলোচনা ভিন্ন। আমি যদি আপনাদের হাতে, আপনাদের সম্মুখে এমন কিছু জিনিস তুলে ধরি যেটার উত্তর আপনারা খুঁজে পাবেন না, সেই ধরনের কথা আমার উচিত হবে না আপনাদেরকে বলা। আমার নবীর নিষেধ, যার বিবেক বুদ্ধি আকল যতটুকুন ধরে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন ততটুকুন কথা বলি, এর উপরেও না, এর নিচেও না। আমার নবী বলছেন, নাহনু মাআশিরাল আম্বিয়া, আমরা আম্বিয়ায়ে কেরাম, নুনাজ্জিলুন নাস কামা নাজিলিহিম, আমরা মানুষের বিবেক বুদ্ধি অনুযায়ী কথা বলি। কেন? তুমি যদি সেই যতটুকুন বুঝে ততটুকুন না বলো, এটা তার জন্য কি হয়ে যাবে? ক্ষতির কারণ হয়ে যাবে। আমরা এটা জানি না, আমরা এটা বুঝি না, বুঝি, কিন্তু হয় কেউ আমাদেরকে দিয়ে ঘটনাগুলা করাচ্ছে অথবা কথাগুলা বলাচ্ছে। আমরাও রিয়াকশন দেওয়ার সময় 100 বার চিন্তা করব। এখনো পর্যন্ত বাংলাদেশে আমাদের মুরব্বীরা আছেন, মরে যান নাই। এখনো পর্যন্ত মুরব্বীরা বাদ দিলেও সিনিয়র উলামায়ে কেরাম আছেন। ঘরে বাবা আছে, বড় ভাই আছে, এলাকার মধ্যে বড় ভাই আছে। এটা বিবেচনা করতে হবে না, আপনি দৌড় দিলে হবে। তাহলে ফ্যাক্ট কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, প্রত্যেক অনেক বিষয় নিয়ে, বিশেষ করে হিস্টোরিক্যাল ফ্যাক্ট গুলা নিয়ে ইখতিলাফ থাকে। তারিখ নিয়ে, সময় নিয়ে, বার নিয়ে মতপার্থক্য থাকে। আমরা কি করি? আমরা বেশিরভাগের মতামতের সাথে যাই। আপনি যদি বলেন আমি বেশিরভাগ চাই না, আপনার হিসাব, আপনার হিসাব। আমি আপনার সাথে বহসও করব না, আলোচনা করব না, মারামারিও করব না। কেন? কারণ একটা জিনিস গত 1400 বছরে আইম্মায়ে কেরামের মধ্যে হয়ে 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 আসতেছে। আই এম গোয়িং বলেন না আপনারা? আই এম গো, আইএনজি, গোয়িং। আই সাবজেক্ট, এম হেল্পিং ভার্ব বলেন। অক্সিলিয়ারি বললে মানুষ বুঝে না, অক্সিলিয়ারি ফক্সিলিয়ারি বাদ দিন, হেল্পিং ভার্ব। আরো যদি সহজ করে বলেন তো সাপোর্টিং ভার্ব। এটা সাপোর্ট করে কাকে? সেন্টেন্সের মূল ভার্ব যেটা, সেটাকে।